গুড আফটারনুন বন্ধুরা, আমি ইন্দ্রাণী বলছি। নতুন একটা ভ্লগ নিয়ে চলে এলাম। বলো। তোমাদেরকে একটা বিশেষ কথা বলি। আমার চ্যানেলের না নতুন মানে নামটা চেঞ্জ করে দিয়েছে। আগে ছিল ইন্দ্রাণীস লাইফ, এখন সেটা চেঞ্জ করে আমি ইন্দ্রাণী বলছি চ্যানেলটার নাম দিয়েছি। একটু প্রবলেম ছিল, তার জন্য আমাকে চেঞ্জ করতে হলো নামটা। তো আপনাদেরকে জানিয়ে দেওয়া ভালো সে কথাটা। তো বলুন, কেমন আছেন? আমার তো প্রচণ্ড শরীর খারাপ, মানে কালী পুজোর পর থেকে তো আসতেই পারিনি। আজ অনেক দিন পর ছাদে এলাম। এখনও যে শরীরটা সম্পূর্ণ ঠিক হয়েছে তা নয়। তো দেখলাম যে আপনাদের সঙ্গে কথা না বললে না, মানে আমারও ভালো লাগছে না আর। তো বললাম না, আপনাদের সঙ্গে আজকে বিকেলে একটু কথা বলি। এই দেখুন গাছগুলো দেখছেন। আমি কতদিন যে গাছগুলোর কাছে আসিনি, ছাদে আসিনি, তার ঠিক ঠিকানা নেই। আর কীরকম মেঘ করা আছে দেখছেন। দেখুন মেঘের অবস্থা দেখুন। এখনও বর্ষা কাটেনি মনে হচ্ছে। কিন্তু জানেন তো, এই মেঘ বৃষ্টি একটু না হলে কিন্তু শীতটাও পড়বে না। আর এই পাশে দেখুন, এই যে গোলাপ বলছে, জবা গাছটা লাগিয়েছিলাম, ভেবেছিলাম মরে যাবে, কিন্তু না, দেখলাম ছোট ছোট পাতা বেরিয়েছে, বুঝতে পেরেছেন? তো দেখি, ধৈর্য ধরে থাকি আর কি। তো বেলি ফুল আর এই যে চন্দ্রমল্লিকা চারা লাগিয়েছি, দেখবেন নতুন এই যে নতুন চন্দ্রমল্লিকা চারা লাগিয়েছি। আমি এখানে মাটি পাচ্ছি না, জানেন তো, মাটি ভীষণ প্রবলেম। কে এনে দেবে বলুন তো ড্যামের সাইডে? বিকেলে একটু রান্না করতে হবে, চলুন ওখানে গিয়ে কথা বলবো। এই যে বন্ধুরা, ধোকাগুলো ভাজতে দিয়ে দিয়েছি, হাজব্যান্ডের জন্য করবো, আমার তখন এসব চলবে না। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার তখন ওসব চলবে না। ডাক্তার সেফ পাতলা ঝোল আর পোস্ত। সব থেকে প্রবলেম হয়েছে আমার হাজব্যান্ড, মানে মুশকিল হচ্ছে। বলছে যে এই শরীর খারাপ নিয়ে দু রকমের রান্না করতে হবে না, ওই একরকম যা ঝোল করছো তাই করে নাও। কিন্তু বলুন, ওর কেন ভালো লাগবে? আমার নাহলে শরীর খারাপ, আমাকে খেতে হচ্ছে ঝোল ভাত করে নিয়ে ভাত করেছি। আর ওই বেলায় আমি পোস্ত করেছিলাম, পোস্ত ডাল আর পোস্ত ডাল এইটুকু করেছিলাম। আর ওই পোস্ত অল্প আছে, আমি ওই দিয়ে রাতে খাবো। এবারে একটু ধোকার তরকারি করছি আর ভাত আছে। এই যে বন্ধুরা, গোটা জিরে দিলাম, তেজপাতা দিলাম, আর গোটা গরম মশলা দিলাম। এরপরে করবো, আমি এই যে গুলে রেখেছি একটু তোমার আদা ঘষা, তারপরে জিরে, হলুদ, কাশ্মীরি মির্চ দিলে ভালোই হতো, কিন্তু আমার কাশ্মীরি মির্চ নেই। বন্ধুরা, একটু ওই তোমার কাশ্মীরি মির্চ একটু দেখলাম তুলে কাটাতে, একটু দিয়ে দিলাম, নাহলে দেখলাম যে মশলাটা একবারেই খ্যাস খ্যাস করতে তরকারিটা, এই জন্য দিয়ে দিলাম। এটা একটু দিয়ে একটু কষে নিয়ে জল দিয়ে দেবো। আর তারপরে এই যে ধোকাগুলো আছে, ধোকাগুলো এখানে দিয়ে দেবো। ভেবেছিলাম আজকে একটা নতুন কড়াই কিনেছি স্টিলের। আমার না অনেক দিনের শখ যে স্টিলের কড়াই রান্না করবো, কিন্তু এ দেখুন, এ দেখুন স্টিলের কড়াই, কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব পাতলা। কড়াটা এতটাই পাতলা, মানে যখন তেল দিচ্ছি না, খুব তাড়াতাড়ি ধোঁয়া উঠে যাচ্ছে। তো কি করা যায় বলুন তো? এটাতে মনে হয় রান্না করা যাবে না, মনে হয়। একটু আমাকে সাজেশন দেবেন না যে এই কড়াটাতে কি রান্না করা যাবে? হ্যাঁ বন্ধুরা, আজকে শনিবার, তার জন্যে আমি প্রতি মঙ্গলবার আর শনিবার কি করি, এই একটু 5টা লবঙ্গ আর একটা ওই তোমার কর্পূর ধুনো দিই গোটা, মানে ঠাকুরের কাছে ধুনো দিয়ে গোটা ঘরেই সেই ধুনোটা ছড়িয়ে দিই আর কি। তো
এটা আমি একজনের কাছ থেকে শুনেছিলাম জানেন বন্ধু, যে মন যখন খুব অস্থির থাকে, হ্যাঁ, তখন মনটা শান্ত করার জন্য দেখবেন হয় না যে সবসময় মনটাতে একটা অশান্ত ভাব, মন কিছু করতে ভালো লাগে না, ভালো লাগে না, তখন কিন্তু এটা নাকি ঘরে কোনো নেগেটিভিটিটা দূর করবার জন্য নাকি এটা দিলে ভীষণ ভালো আর কি। তো আপনারাও বন্ধুরা যখন মনের অস্থির বা কোনো থাকবে, তখন কিন্তু আপনারাও দিতে পারেন। তো চলুন ধোঁয়াটা দিয়ে দিই। চলুন বন্ধু, সন্ধে দেওয়া হয়ে গেল, 6টা 6:30, 6:30 বাজেনি। চলুন ছাদ থেকে একটু ঘুরে আসি। দেখুন চারিপাশটা অন্ধকার, দূরে লাইট জ্বলছে, বাইরে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। দূরে দেখতে পাচ্ছেন হরি মন্দিরে প্রদীপ জ্বলছে। এখানে জানেন তো একটা গ্রামের পরিবেশ আছে। আর এই সন্ধে হলে আমি ছাদে কেন আসি জানেন একবার করে, এখানে সেই পুরনো ট্র্যাডিশন অনুযায়ী এখনও সে উনুন ধরানো হয়, সে উনুনের যে একটা গন্ধ, উনুন ধরানো যে ধোঁয়ার গন্ধ, সেটা না আমাকে ভীষণ ভালো লাগে। আমার সেই মনে পড়ে যায় সেই ছোটোবেলাকার দিনটা, যখন মা করতো, উনুন ধরাতো, আমরা টিউশনি থেকে আসতাম, মা অনেক এরকম খাওয়া দাওয়া করে দিত। বন্ধুরা সেই দিনগুলোর কথা আজও মনে পড়ে। মা আজকে অনেক দিন চলে গেছে আমাদেরকে ছেড়ে। না বন্ধুরা চলুন, ইমোশনাল হয়ে আছে, এসব কথা না মনে করাই ভালো। কিন্তু আমি সেই ধোঁয়ার গন্ধটা নেওয়ার জন্যই না প্রতিদিন আসি ছাদে জানেন। দুদিন আগে কি সুন্দর লাইট জ্বলছিল বলুন, এখানে লাইট জ্বললে দেখতে ভীষণ ভালো লাগে। গুড মর্নিং বন্ধুরা, আজকে রবিবার। কালকে তোমার ভিডিওটা শেষ করতে পারলাম না, সেই জন্য ভাবলাম না তোমাদেরকে শেষটা না দেখালে হয়। এই দেখো আকাশের অবস্থা, কীরকম অবস্থা, মেঘলা একদম, যা বৃষ্টিটা পড়েনি এই যা। আমার হাজব্যান্ড চাটা খেয়ে একটু বাজার নিয়ে আসবে, তারপরে রান্না বান্না। চলুন এই জায়গাটাকে ধুয়ে নিই। চলুন এবারে চা করবো। এই তো বন্ধুকে চা একটু খেয়ে নেব। এবারে সবজি আনার উপর অপেক্ষা, মাঝে স্নান করতে যাবো, পুজো করে নেব, তারপর কি সবজি আনে দেখি দিন। আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার নতুন মানে আমার চ্যানেলের নতুন নামটা মনে আছে তো, আমি ইন্দ্রাণী বলছি। তো যাই হোক, আবার পরের দিনে নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, হাসিতে খুশিতে থাকবেন। টাটা বন্ধুরা, টাটা।